নুসরাত, আমরা কিন্তু শুরুতেই যেটা জানাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে একদম সর্বশেষ খবরাখবর দিচ্ছেন। এই মুহূর্তে আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হবেন এভার কেয়ারের সামনে থেকে। আশিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন আসলে এই মুহূর্তে আপনি এভার কেয়ারের সামনে আছেন, সেখানকার সবশেষ কি অবস্থা। সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে পরবর্তী পরিকল্পনা, বেগম জিয়ার আজকের পরবর্তী পরিকল্পনা এবং কালকে সারাদিনের পরিকল্পনা আসলে কি ধরনের? ধন্যবাদ আপনাকে। সকাল ৬টায় বেগম খালেদা জিয়া কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপর থেকেই এই খবর শোনার পরেই এভার কেয়ার হাসপাতালে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন এবং সেই চিত্র একইভাবে চলছে। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম যে নেতাকর্মীদের ঢল নেমেছে, সাধারণ মানুষের ঢল নেমেছে এভার কেয়ার হাসপাতালে। যারা আসছেন সবাই কান্নায় ভেঙে পড়েছেন, সবাই শোকাহত। এবং সকাল থেকে আমরা দেখছি একে একে কেউ আসছেন, চলে যাচ্ছেন, আবারও লোকজন আসছেন। মানে কোনো বিরতি নেই, বিরতিহীনভাবেই মানুষ কিন্তু আসছেন এখানে। কারণ আপনি জানেন যে খালেদা জিয়ার জন্য মানুষের এক ধরনের ভালোবাসা, আপসীন নেত্রী হিসেবে তাকে দেশের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে। তিনি দীর্ঘদিন ধরে এভার কেয়ারে যখন থেকে ভর্তি, তার জন্য দেশের মানুষ দোয়া করছে। কিন্তু আসলে সকল চেষ্টা, ডাক্তারদের দোয়া চেষ্টা এবং সাধারণ মানুষের দোয়া সব কিছু উপেক্ষা করে খালেদা জিয়া সকালে মৃত্যুবরণ করেছেন। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি এভার কেয়ার হাসপাতাল দলের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে যে এভার কেয়ার হাসপাতালেই তাকে রাখা হবে রাতেও, এবং এখানেই তার গোসল সম্পন্ন হয়েছে। আগামীকাল এই এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি তার মরদেহ নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজায়, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা হবে জোহর বাদ, এবং সেখান থেকে জানাজা শেষ করে জিয়ার যে সমাধি, অর্থাৎ জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে। এর বাইরেও একটু জানাতে চাই যে আসলে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে সামনে নির্বাচন, অল্প কিছুদিন পরেই এই নির্বাচনের এই সময়টাই আসলে খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন ছিল দেশের এবং দলের প্রয়োজনে। কারণ তিনি দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার নিয়ে লড়াই করছিলেন এবং সেই লড়াই করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন এবং একটি পর্যায়ে মৃত্যুসজ্জায় তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু সেই লড়াইটা চালিয়ে গেছেন। এবং ৫ আগস্টের পর যখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের পর যখন সামনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সকল প্রস্তুতি যখন সম্পন্ন ছিল, তিনি নিজেও নির্বাচন করবেন বলে মনোনয়ন তুলেছিলেন। সেই পরিস্থিতিতে তার এই শেষ মুহূর্তে চলে যাওয়াটা আসলে নেতাকর্মীরা কেউ মানতে পারছেন না এবং তারা বলছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে। এই গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যে বিষয়টি, এটি যদি খালেদা জিয়া দেখে যেতে পারতেন তাহলে হয়তো নেতাকর্মীদের মাঝে এখন যে আক্ষেপ, এখন যে কষ্ট, সেটি হয়তো থাকতো না। কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে কিন্তু রাজনীতিতে নাম লিখিয়েছিলেন এবং এর পরবর্তীতে তিনি ৯০ দশকের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এবং বলা হয় তার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার আপসীন নেতৃত্বের কারণেই স্বৈরাচার সরকারের পতন হয়েছিল। পরবর্তীতে বিএনপির এই চেয়ারপারসন তিনি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ৩ বারের তিনি প্রধানমন্ত্রী। এবং এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, যখন ডামি নির্বাচন, এমনকি রাতের ভোট, মানুষের ভোটাধিকার যখন ছিল না, তখন কিন্তু তিনি এই ভোটের জন্য, মানুষের ভোটের জন্য কিন্তু লড়াই করেছেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন। এবং তিনি সবসময় বলেছেন যে তিনি বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশ থেকে তিনি কোথাও যাবেন না, বিদেশেও যাবেন না। আপনি জানেন যে 1/11-এর সময় কিন্তু তাকে বলা হয়েছিল তার 2 সন্তান, অর্থাৎ তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তাদের দুজনকে নিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য এক ধরনের প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন যে বিদেশের মাটিতে তার কোনো ঠিকানা নেই, তিনি বাংলাদেশের মাটিতেই থাকবেন, এখানে থেকেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এমন কথা কিন্তু তিনি তখনই বলেছিলেন। এবং এর পরবর্তীতে আমরা কখনোই তাকে আসলে দেখিনি যে তিনি বিদেশে চলে যেতে চেয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন চিকিৎসার জন্য তিনি বিদেশে চলে যেতে চেয়েছিলেন, তখন কিন্তু শেখ হাসিনা সরকার সেটিও কিন্তু বাধা দিয়েছিল। এক পর্যায়ে কিন্তু ধীরে ধীরে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এবং এভার কেয়ার এবং লন্ডন থেকেও তিনি চিকিৎসা নিয়ে কিন্তু দেশে এসেছেন এবং সেই ধারাবাহিকতায় তিনি 1 মাস 10 দিন এই এভার কেয়ারে থাকাকালীন অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করলেন। সব মিলিয়ে আসলে এই যে এভার কেয়ারের সামনের যে অবস্থা, নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন, সাধারণ মানুষও আসছেন এবং সবাই কিন্তু শোকাহত।
আশিক মাহমুদ, আপনি থাকবেন, পরবর্তীতে আরও আপডেট আমরা আপনার কাছ থেকে নিব। নুসরাত, আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা কিন্তু এভার কেয়ারের বর্তমান অবস্থা দেখছিলাম, সেই সাথে আরেকটি ব্যাপারও তিনি জানাচ্ছিলেন যে আসলে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছে এবং খালেদা জিয়ার মতো বিচক্ষণ নেতৃত্ব কিন্তু এই সময় আসলে দল এবং দেশের রাজনীতিতে খুব দরকার ছিল। অবশ্যই, এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু বিষয় তিনি যেমন বলছিলেন, খালেদা জিয়া কিন্তু সবসময় বলেছেন তিনি দেশের মাটিতেই থাকতে চান এবং দেশের মানুষের সেবাই তিনি করে যেতে চান এবং এই দেশ ছেড়ে তিনি কখনো যাবেন না, এবং শেষ পর্যন্ত আসলে সেটাই সত্যি হলো।